সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক পদে আবেদন করবেন, আপনাদের আবেদন বিষয় এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রক্রিয়া আমি দেখাবো। আর অবশ্যই মাথায় রাখবেন, যাদের বয়স 32 বছরের মধ্যে রয়েছে তারা এই সার্কুলার আবেদন করতে পারবেন। প্রথমে আমি মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করলাম, তারপর সার্চ অপশনে গিয়ে dpe.teletalk.com.bd লিখে সার্চ করলাম। তারপর এরকম একটা নতুন ইন্টারফেস আসবে। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলাম। তারপর অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক এখানে ক্লিক করব। তারপর নেক্সটে দেব। নেক্সটে দেওয়ার পর সেন্ড এনিওয়ে এটা ক্লিক করব। এখানে আপনারা এসএসসি এবং এইচএসসি রুল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পাসিং ইয়ার নির্ভুলভাবে দিতে হবে। ভুল হলে ডাটা ভেরিফিকেশন হবে না, কারণ এটা অনলাইনে হবে ভেরিফিকেশন। এক্সামিনেশনের এখানে আপনারা ক্লিক করার সাথে সাথে এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল, জিরো লেভেল, এসএসসি ইকুইপমেন্ট, দাখিল ভোকেশনাল, আপনারা যে লেভেল থেকে পাস করছেন সেটা আপনারা সিলেক্ট করতে হবে। তারপর বোর্ড সিলেক্ট করতে হবে। আমি সিলেট বোর্ড থেকে পাস করছি, এজন্য সিলেট বোর্ড সিলেক্ট করলাম। আপনারা যে বোর্ড থেকে পাস করবেন সে বোর্ড সিলেক্ট করবেন। তারপর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পাসিং ইয়ার। তারপর আপনারা এইচএসসি পাস করলে এইচএসসি সিলেক্ট করে দেবেন, অথবা আলিম অথবা ডিপ্লোমা, আপনারা যে লেভেলে পাস করছেন সেটা দিতে হবে। তারপর বোর্ড সিলেক্ট করতে হবে, রোল নং, রেজিস্ট্রেশন নম্বর, পাসিং ইয়ার, যে সালে পাস করছেন সে সাল। তারপর নেক্সটে ক্লিক করব। সেন্ড এনিওয়ে এটা ক্লিক করবেন। পরের ধাপে যেগুলো ঘর রেড কালারের সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে, আর বাকিগুলো ফিল আপ করতে হবে না, এগুলো অটোমেটিকলি ফিল আপ করা আছে। প্রথমে আবেদনকারীর নাম বাংলায় লিখতে হবে, তারপর পিতার নাম বাংলায়, তারপর মাতার নাম বাংলায় লিখতে হবে। যদি আপনাদের ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে ইয়েস দেবেন এবং ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেবেন। আর যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে নো দেবেন। বার্থ রেজিস্ট্রেশন মানে জন্ম নিবন্ধন, যদি আপনাদের জন্ম নিবন্ধন থাকে তাহলে ইয়েস দেবেন, আর যদি না থাকে তাহলে নো দেবেন। পাসপোর্ট থাকলে ইয়েস দেবেন, যদি না থাকে তাহলে নো দেবেন। তারপর মোবাইল নম্বর, কনফার্ম মোবাইল নম্বর, ইমেইল, কোটা স্ট্যাটাস দিতে হবে। আপনারা যদি কোটার মধ্যে থাকেন তাহলে কোটা সিলেক্ট করবেন, যেমন চাইল্ড অফ ফ্রিডম ফায়ার ফাইটার মানে মুক্তিযোদ্ধার ছেলে, ফিজিক্যালি চ্যালেঞ্জড শারীরিক প্রতিবন্ধী, এথনিক মাইনরিটি নৃতান্ত্রিক জনগোষ্ঠী, থার্ড জেন্ডার তৃতীয় লিঙ্গের যারা মানুষ, আর যাদের কোটা নাই নট অ্যাপ্লিকেবল। তারপর কেয়ার অফ, এখানে বাবার নাম দিতে হবে, বাবা না থাকলে মায়ের নাম দিতে হবে। তারপর ভিলেজ অথবা রোড, গ্রামের নাম, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড, এগুলো আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী সিলেক্ট করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে সেমের এখানে ক্লিক করলে হয়ে যাবে, আর ফিল আপ করতে হবে না। তারপর আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন কোন কলেজ থেকে, অবশ্যই আপনি দিতে হবে কোন লেভেল থেকে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, যেমন অনার্স, বিবিএ, ফাজিল, পাস কোর্স, আপনি যেটা থেকে পাস করছেন সেটা সিলেক্ট করতে হবে। তারপর ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে, পাসিং ইয়ার, সাবজেক্ট ডিগ্রি। আমি অনার্স বাংলা নিয়ে পড়ছি, এজন্য বাংলা সাবজেক্ট সিলেক্ট করলাম। রেজাল্টের ক্ষেত্রে যাদের ডিভিশন তারা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস দিতে পারেন, আর যাদের জিপিএ আউট অফ 4 অথবা আউট অফ 5 এর মাধ্যমে রেজাল্ট পাইছেন তারা জিপিএ সিলেক্ট করবেন।
কোর্স ডিউরেশন 4 বছর, 5 বছর, 3 বছর। আমার অনার্স 4 বছরের ছিল, তাই আমি 4 বছর দিছি। এখন আমি এন্টার দ্য ভেরিফিকেশন কোড দেব, আর এটা না দিলে আপনার সাবমিট হবে না। সাবমিটের আগে একটা চেকবক্স আছে, এটা ফিল আপ করে আপনারা সাবমিট করে দেবেন। চাইলে আপনারা এখন আবার সব ডিটেলস চেক করতে পারেন, ভুল হইলে আরবার আবেদন করতে পারবেন। এখন আপনাদের আপলোড চয়েস ফটো, এখানে ছবি আপডেট দিতে হবে, আর ছবির সাইজ থাকতে হবে 300x300, মানে 23 কেবি সাইজের ছবি। আর সাইনের সাইজ থাকতে হবে 300x80, মানে 10 কেবি সাইজের ছবি। এটা অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করার আগে রেডি করে রাখবেন, তাহলে ইজিলি আপলোড দিতে পারবেন। এখন আমি 23 কেবি সাইজের ছবি আপলোড দেব, এবং সিগনেচার 10 কেবি সাইজের আপলোড দেব। আর সর্বশেষ সাবমিট করার আগে এই গড়টা সিলেক্ট করতে হবে, না সাবমিট হবে না। আমি এই গড় সিলেক্ট করে সাবমিট করে দিলাম। আমার প্রসেস সম্পূর্ণ শেষ। আপনারা চাইলে মোবাইল দিয়ে ঘরে বসে আবেদন করতে পারবেন। আর অবশ্যই অ্যাপ্লিকেশনের পেমেন্ট SMS এর মাধ্যমে টেলিটক সিম দিয়ে করতে হবে। আর সম্পূর্ণ নিয়ম অ্যাপ্লিকেশন ফর্মের নিচে দেওয়া আছে, কিভাবে SMS এর মাধ্যমে টাকা পেমেন্ট করবেন।